হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হতে চলেছে আমরা যাব উত্তরা নাটোর গণভবনে। ওখানে গিয়ে আমরা কি কি করলাম, কি কি দেখলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলেন লেটস গো, আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের সাথে থাকছে আমার নানা ভাই, আমার আব্বু, আমার ছোট ভাই সাদিত এবং আমি। রাস্তায় আমার ছোট ভাই আমার আব্বুর হাত ধরে কিরকম চমলক্ষ ড্যান্স দিচ্ছে দেখেন। আমরা সবাই ভবানীগঞ্জ মোড়ে চলে এসেছি। আমরা এখন রাস্তা পার হব সবাই। আমরা এখন অটোতে উঠে গণভবনের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের অটো গণভবনের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এটা ডিসি পার্ক গাইস। আমরা প্রায় উত্তরা গণভবনের কাছাকাছি চলে এসেছি। এটা উত্তরা গণভবনের মূল গেট। আমরা এক এক করে সবাই গণভবনের ভিতরে প্রবেশ করছি। এটা উত্তরা গণভবন পাখি অভয়াশ্রম। আমরা এই পথ ধরে যাচ্ছি। এই গাছটির নাম পারিজাত গাছ। এই গাছের নিচে গরমের সময় অনেক ঠান্ডা থাকে। উত্তরা গণভবনের মাঠটা অনেক সুন্দর করে বিভিন্ন জাতের গাঁদা ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। এটা জেলখানা, এখানে কর আদায় করা হতো। লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘর। আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত, এটার ভিতরে ভিডিও করা নিষেধ, জাদুঘর যেহেতু সেজন্য। এই আম গাছগুলো অনেক পুরনো, এগুলো রাজার আমলের সেই আম গাছ। গাইজ, আমরা এখন রানীমহলের ভিতরে প্রবেশ করব। আমার নানা ভাই আগেই রানীমহলের ভিতরে প্রবেশ করেছে। আমরা এখন একটা মিউজিক শুনতে শুনতে পুরো রানীমহলটা ঘুরে দেখি। চলেন লেটস গো। উত্তরা গণভবনের ভিতরে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে। এখানে রয়েছে হরিণ আর অন্যান্য পশু পাখি, তা আপনাদের সাথে আমি শেয়ার করবো। চলেন লেটস গো, অন্য পশু পাখিগুলো দেখা যাক। আমার আব্বু আর আমার ছোট ভাই অন্য অন্য পশু পাখিগুলো দেখার জন্য আগে আগে যাচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর। এখানে রয়েছে মিঠু নামে একটি টিয়া পাখি, ঘুঘু পাখি এবং আরও রয়েছে কবুতর। এটি খরগোশের মতো দেখতে হলো, কিন্তু এটার নাম খরগোশ না, এটার নাম গিনিপিগ। এখানে আরও রয়েছে খরগোশ এবং একটা বানর। এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা রুই মাছ, এটা ক্যামেরায় ছোট লাগলো, এটা অনেক বড়। এই সেই বানর গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বানরটাকে। আমার ছোট ভাই এখন হরিণকে পাতা খাওয়াচ্ছে। দেখেন, একটা পাতা খাওয়ার জন্য কতগুলো হরিণ চলে এসেছে। এই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে রানী থাকতো। এই যে লাল প্রাসাদটা দেখতে পাচ্ছেন, এখানে মূল যে রাজা সে থাকতো। আমি আপনাদেরকে সামনের দিক থেকে প্রাসাদটা দেখাচ্ছি। সো গাইজ, আজকে নাটোর উত্তরা গণভবনের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর ভিতরে যদি আমার কথা বলায় ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও অতিরিক্ত লং হওয়ার কারণে আমি একটু মিউজিক বেশিই ব্যবহার করেছি। আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ সাকিবুল হাসান। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।